ইতালির ব্রেশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে বড় ধরনের অভিযান। এতে 417 বিদেশি নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। 371 জনের রেসিডেন্সি পারমিট বা ইতালিতে বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে। অবৈধ অভিবাসন ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে এসব অভিযান। চুরি, মাদক পাচার, ছিনতাই ও যৌন সহিংসতার অভিযোগে 11 জনকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ইতালিতে থাকায় 35 জনকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিবাসীরা মিশর, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া ও চীনের নাগরিক। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। আমরা যাচ্ছি তার কাছে। রিয়ন, আমরা যতটুকু জেনেছি অনেক বৈধ ইতালি তারা বাংলাদেশি তারা অবৈধ হয়ে যাচ্ছেন। এই অবৈধ হওয়ার কারণটা কি? আর দ্বিতীয়ত হচ্ছে যে অভিযান হচ্ছে, সেই অভিযানে যে বাংলাদেশি যারা রয়েছেন তারা কোনো ঝুঁকির মধ্যে রয়েছেন কিনা? ফারুক, আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে আসলে জেনেছেন যে ইটালিতে একটি বড় অভিযান আসলে শুরু হয়েছে। বিশেষ করে অবৈধ বা অভিবাসী যারা আছে তাদের বিষয়ে কিন্তু একটি ইটালি সরকার ব্রেশিয়া যে শহরটি আছে সেই শহরটিতে বড় ধরনের একটা অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে কিন্তু 417 জন আসলে অভিবাসীকে আটক করা হয়েছে। সেখানে 11 জনকে আসলে ইতিমধ্যে দ্রুত তাৎক্ষণিক দেশ ত্যাগ করা হয়েছে। আরো 35 জনকে বা দেশ ত্যাগের জন্য অপেক্ষমান রাখা হয়েছে এবং 317 জনকে 371 জনকে এখনো যাচাই বাছাই চলছে। তাদের প্রক্রিয়া শেষ হলেই তাদেরকে কিন্তু তাদের নিজ দেশে আসলে তারা পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে এখানে যে প্রবাসী বাংলাদেশি যারা আছে, যারা 2023 সাল 2023 সালে যেই ইটালিতে যারা স্পন্সর ভিসা নিয়ে ইটালিতে প্রবেশ করেছে, তারা কিন্তু ঝুঁকিতে রয়েছে। কেননা তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ডকুমেন্ট কিন্তু তারা এখনো হাতে পায়নি। অনেক হাজার হাজার প্রবাসী এখন অবৈধ হয়ে রয়েছে এই ডকুমেন্টের অপেক্ষায় তারা কিন্তু আছে। কেননা কেউ মালিক খুঁজে পাচ্ছে না। এবং এখানকার যারা আসলে ভুক্তভোগী যারা আছে তারা কিন্তু মানবিক জীবনযাপন পার করছে। কেননা পুলিশ দেখা মাত্রই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে। ডকুমেন্ট ঠিক না থাকার কারণে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন তাদেরকে শাস্তিমূলক আসলে ব্যবস্থা তারা নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে এখানে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে আসলে আতঙ্ক বেড়ে গিয়েছে। আমি একজন প্রবাসী বাংলাদেশের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে তারা আসলে এরকম আতঙ্ক রিয়ন রিয়ন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা আমরা এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, ইতালি থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন।